সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে 14ই এপ্রিল 2025, বাংলা বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ, সালটা 1432। যাচ্ছি লিটুদের বাসায় একটা ছোট্ট দাওয়াতে। প্রায় 7 বছর পর একটা চমৎকার বৈশাখের দাওয়াত। আমরা চলে আসছি ননিতে। এখান থেকে মিষ্টি দইটা নিব আর একটু মিষ্টি নিব। ওদের মিষ্টি দইটা বেশ ভালো, একটা মিষ্টি থাকে যেটা হচ্ছে হাড়ির ভিতরে থাকে, সেটাও আমার খুব পছন্দের। এখন সেটা আসলে নিতে যাওয়ার সময় দেখলাম যে ওটা শেষ হয়ে গেছে, তো শুধু দই নিয়েই ওখান থেকে চলে আসলাম। পাশেই মিনিসো ছিল, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য এখান থেকে কিছু খেলনা যদি নেওয়া যায় ওরা অনেক খুশি হবে। চলে আসলাম মিনিসোতে। ওয়েলকাম টু মিনিসো। কি নেওয়া যায়? ওইটা আলাদা ব্যাগে দিন, এটা আলাদা দিন। এখান থেকে টুকটাক কিছু খেলা নিয়ে বের হয়ে পড়লাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মোহাম্মদপুর। এখন সময় হচ্ছে 10টা। দেখি কতক্ষণ লাগে মোহাম্মদপুর যেতে। অন্য দিনগুলোতে এই রাস্তায় প্রচুর জ্যাম থাকে, যেটা আমরা জানি। আজকে গাড়ি ঘোড়ার সংখ্যা তুলনামূলক কম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রোগ্রামের আয়োজনটা বেশি, আর হচ্ছে এয়ারপোর্ট। 2018 সালে ওদের বাসায়, মানে লিটু ফারজানা ওদের বাসায় পয়লা বৈশাখের একটা চমৎকার প্রোগ্রাম হয়েছিল। স্পেশালি আমরা যারা বন্ধুরা আছি সবাই ওদের বাসায় আমন্ত্রিত ছিলাম, এবং ওদের যে আপ্যায়নের ধরনটা ছিল সেটা সত্যিকার অর্থেই মনে রাখার মতো একটা ব্যাপার ছিল। সো আমরা পয়লা বৈশাখ আসলেই সবসময় ওদের এই আয়োজন বা ওদের এই আপ্যায়নটাকে মিস করি। গত বেশ কিছু বছর করোনা এবং অন্যান্য কারণে এই জিনিসটা আর ওইভাবে করা হয় না। তো এইবার আয়োজনটা দাওয়াত দিয়েছে, সেই কারণে এটা মিস করতে চাচ্ছি না। চলে আসছি মোহাম্মদপুর এরিয়াতে। ভাই, শেখের টেকের 7 নম্বর রোড কোনটা? এটা না, বাজার তো ওই রাস্তা দিতে না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। অনেকদিন পর পর এই মোহাম্মদপুরে আসা হয় শুধুমাত্র ওদের কারণে। তো যে কারণে আসলে রাস্তাঘাটটা খুব বেশি পরিচিত নাই বা পরিচিত থাকে না। চলে আসছি, আমাদের সময় লাগছে প্রায় 35 মিনিট। একটু খোঁজাখুঁজি করতে হয়েছে। হ্যাঁ, ও বলছে 7 নম্বর রোডের শেষ মাথায়। কিছুটা খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম ওদের বাসা। তো চলে আসছি ওদের বাসায় চমৎকার একটা আয়োজনের সাক্ষী হতে। বাসার ছোটদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। একটা হচ্ছে জালসান, এটা হচ্ছে নায়রা, এরপর এটা হচ্ছে রুশাদ, আর এখানে আছে তাজকিয়া। তাজকিয়া হচ্ছে আমাদের তানভীরের মেয়ে, আর রাইন হচ্ছে তানভীরের ছেলে। এবার আমরা আমাদের এই আপ্যায়নের মূল যে আকর্ষণ সেখানে চলে যাচ্ছি। মাইক দিচ্ছি তানভীরের হাতে। শুভ নববর্ষ। আজকে লিটু এবং ফারজানার বাসায় আমাদের পয়লা বৈশাখের আয়োজনে আমাদের সাথে পরিচয়, এটা হচ্ছে রুকু, ফারজানা, এই সবাই এদিকে আসো, পরিচয়, রিফা, আধারে কুয়াশা, লিটু, ফিরোজ, আমি, তানভীর, আর আছে জাহিদ। আচ্ছা, এবার হচ্ছে খাবারের আয়োজন। আমরা একটা একটা করে খাবারের কাছে যাই। পেঁয়াজ, লেবু আর মরিচ। এটা হচ্ছে ভর্তা আছে এখানে, 2 রকমের ভর্তা। একটা বাদাম ভর্তা আর একটা হচ্ছে তিলের ভর্তা। আচ্ছা, বাদাম ভর্তা, তিলের ভর্তা। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা আছে এই পাশে। এটা হচ্ছে শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা। এটা হচ্ছে কাচকি, ছোট কাচকি মাছের এক ধরনের শুটকি, সেটা দিয়ে ভর্তা করা। পায়েস, লুচি, তারপর আছে ইলিশ মাছ। এইটা হচ্ছে টমেটো দিয়ে একটা সুন্দর চাটনি টাইপের করা। বেগুন ভর্তা, এটা হচ্ছে করলা ভর্তা, করলা ভাজি না? করলা ভাজি, এটা করলা ভাজি, আলু ভর্তা, সেই রকম ঝাল, ফিরোজের খুব পছন্দ হবে। মুরগির মাংস, এখানে আছে গরুর মাংস, আচ্ছা সরিষা দিয়ে সজনে, খুবই সুস্বাদু মনে হচ্ছে দেখেই। এটা পাট শাক খুব সুন্দর করে করা। এইটা হচ্ছে কবুতর,
তারপর এইটা আছে হচ্ছে এটা একটা শুটকি, লইট্টা শুটকি। আচ্ছা, সাথে ভাত, এটা হচ্ছে এমনি ভাত, তাই না? এটা এমনি ভাত, পাশে হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত। ওই পাশে হচ্ছে আছে মোয়া মুরগি নাড়ু, তারপর আছে হচ্ছে সরিষার তেল, আছে শুকনা মরিচ, আছে তরমুজ, আছে ননির দই, আছে পোলারের আইসক্রিম, দেখি ওটা হচ্ছে ইগলোর আইসক্রিম, আর লবণ। টেবিল ভর্তি এত খাবারই শেষ হতে পারতো, কিন্তু এখানে শেষ না। এরপরে আরও ছিল ডিমালি শাক ভাজি, ছিল বাচ্চাদের জন্য পোলাও ভাত, বড়দের জন্য সাদা ভাতও ছিল। লিটু ফারজানা ওদের বৈশাখী আয়োজনের সবচাইতে মূল আকর্ষণ হচ্ছে খাবারের পরিবেশনা। এই পদগুলোর সাথে এই খাবারগুলোকে যখন মাটির পাত্রে পরিবেশন করা হয় বা হচ্ছে, সেইটা সত্যিকার অর্থে প্রকৃত বৈশাখের যে আমেজ সেটাকে ফুটিয়ে তোলে। বাচ্চাদেরকে মা বাবারা আগে খাওয়াই দিচ্ছে, আর আমরা বড়রা অপেক্ষা করছি তুর্যদের জন্য, যে তুর্য কখন আসবে। তুর্য বৈশাখী চলে এসেছে, এবার আমাদের খাওয়ার পালা। আমাদের এক একজন গোগ্রাসে খাচ্ছে, সূর্য এসে কোনো কথাই বলছে না। সূর্য আমি ওকে বললাম, হ্যাঁ এই না, এই তো ফিরোজ আর জাহিদ প্লেট নেওয়ার পরে আমি কইলাম তো রে ভাই, তোদের জন্য বসে আছে সকাল থেকে। এবার আমাদের খাওয়া নিয়ে কথা বলি, খাবারের আইটেম নিয়ে একটু কথা বলি। আমাদের খাবারের আইটেমে মূল আকর্ষণ ছিল পান্তা ভাত এবং ভর্তা। এখানে প্রত্যেকটা ভর্তায় যে আইটেমগুলো তানভীর মেনশন করেছেন, ইচ অ্যান্ড এভরি আইটেম আমি ব্যক্তিগতভাবে টেস্ট করেছি, এবং প্রত্যেকটা আইটেমই সত্যিকার অর্থেই অসাধারণ টেস্টি ছিল। যেটা বলার সেটা হচ্ছে যে এতগুলো আইটেম করতে গেলে কিছু কিছু আইটেম ফেল করে, যে না ভালো হয় নাই, লবণ হয় নাই, ঝাল হয় নাই, এরকম হয়। কিন্তু ওদের প্রায় অলমোস্ট 99% আইটেম সত্যিকার অর্থে ডেলিশিয়াস ছিল। শুধুমাত্র আমার টেস্টে একটা আইটেম ছিল কাচকি মাছের যে ভর্তা, ওইটাতে আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু বেশি। কেউ কখনো দাঁড়িয়ে খেয়েছি, কেউ কখনো বসে খেয়েছি, যে যখন যেভাবে পেরেছি সেইভাবেই হচ্ছে আমাদের এই খাবারটা খেয়েছি। খাবারের প্রত্যেকটা আইটেম এত মজার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো। ইলিশ মাছ, শাকভাজি, পায়েস, আলু ভর্তা, টমেটোর চাটনি, করল্লা ভর্তা, সজনে, লইট্টা শুটকি, কালোজিরা ভর্তা, তিসি ভর্তা, বাদাম ভর্তা, কোনটা রেখে কোনটা খাবো। সাথে মুরগির মাংস, গরুর মাংস, কবুতরের মাংস, কোনটা রেখে কোনটা বলবো। সবগুলো খাবারই অসাধারণ টেস্টি ছিল, মজাদার ছিল, এবং গোগ্রাসে আমরা সবাই মিলেই খেয়েছি। এখানের ম্যাক্সিমাম আইটেম আমাদের লিটু ফারজানা নিজ হাতে করেছেন, যে কারণে প্রত্যেকটা আইটেমই অনেক মজাদার হয়েছিল। মোহাম্মদপুর আসাদ গেট নিবাসী আমাদের বন্ধু তানভীর এবং রিফা, ওরা কিছু পদ করে নিয়ে এসেছিল। তার ভিতরে ছিল পায়েস, লুচি এবং বাদাম ভর্তা এবং তিসি ভর্তা। ওদের আনা আইটেমগুলো বেশ মজার ছিল। আমি জাহিদ উত্তরা থেকে নিয়ে গেছিলাম ননির দই, আর ফিরোজ এনেছিল আইসক্রিম। ভাইরে ভাই, আমাদের খাওয়া দেখে কেউ আবার চোখ দিয়েন না। এরকম আয়োজনে পেট খালি রেখে খাওয়াটা হচ্ছে বোকামি, আর গোগ্রাসে খেতে পারাটাই হচ্ছে অ্যাকচুয়ালি সার্থকতা। সব আইটেম চেখে দেখার পর পায়েস আর দই খেয়ে আমরা আমাদের খাওয়াটা শেষ করলাম। এতক্ষণ আমাদের খাবার খাওয়া ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া শেষ করে বসলাম একটু সিনেমা দেখতে। সিনেমা দেখতে দেখতে চলে আসলো লিটুর বানানো চা, এবং চাটাও বেশ চমৎকার। আমরা বেশ রিল্যাক্স মুডে ছিলাম। এখানে বসে এক কাপ চা খাওয়া, এইভাবেই যদি প্রত্যেকটা বৈশাখ কাটতো রে ভাই, তাই না তুর্য? বলতেছে এইভাবে প্রত্যেকটা বৈশাখ কাটলে ভালো হইতো। না, বছরের একটা দিন কাটলেও কিন্তু ভাল লাগে। হ্যাঁ লিটু, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। চা খেয়ে চিল হয়ে চলে আসলাম ফটো সেশনে। ফটো সেশনে প্রত্যেকের উজ্জ্বল চেহারা এবং হাস্যোজ্জ্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা চমৎকার এবং প্রাণবন্ত একটা সময় পার করেছি এই পহেলা বৈশাখে। চলো এবার বিদায় নেওয়ার পালা। নায়রার জন্য বেশ খারাপই লাগছে।
এই ফারজানা আর লিটুকে অসংখ্য ধন্যবাদ। মানে এটা বললাম না, আগামী 4 বছরের খোরাক। হ্যাঁ, সেই জিনিসটা হয়েছে। সবশেষে বন্ধু ফিরোজের মোনাজাতের মাধ্যমে এবং সবার মঙ্গল কামনা করে এই আয়োজন শেষ করা হচ্ছে। এরকম আয়োজন প্রত্যেক পহেলা বৈশাখে হোক, প্রত্যেকের ঘরে হোক, সেই শুভকামনা রইল।